ঝড়টা দেব দেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে মানডে, এখন বেলা 11:10 বাজছে। সৌম ওই 11:15 নাগাদ বেরোলো, অফিস গেল। আর আজকে বাড়িতে কুট্টুস আর আমি আছি। আজকে কুট্টুসের স্কুল ছুটি, আজকে কালকে ওর স্কুল হচ্ছে, সে আবার বুধবার, বুধ বৃহস্পতি স্কুল হবে, আবার শুক্র শনি রবি ছুটি। তো কালকে হচ্ছে পয়লা বৈশাখ, আজকে হচ্ছে চৈত্র মাসের একদম শেষ দিন। আমি ওপাশে রান্না টান্না করছি। আজকে আমার শ্বশুর বাড়ির নিয়ম আছে, আমাদের আজকে তেঁতুল ডাল, টক ডাল, শাক ভাজা, মানে নানান রকম ভাজা এইসব খেতে হয়, আর নিরামিষ খেতে হয়। তো আজকে আর মাছ টাছ কিছুই রান্না করব না। সৌমকের জন্য বললাম আজকে আর বাজারে যেতে হবে না, তুমি সকাল সকাল অফিস বেরিয়ে যাও। আমি ওই আম কেটেছি, আম দিয়ে একটু ডাল করব। উচ্ছে কেটেছি, উচ্ছে দিয়ে একটু ডাল করব। আর তোমাদের দেখালাম আলু কুমড়ো ভাজা করছি, আর তার সাথে একটুখানি পটল ভাজা বা বেগুন ভাজা করব। ডাল প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, মটর ডাল আর মুগ ডাল দিয়েই রান্না করতে হয় আজকে। কুট্টুসের জন্য একটু খিচুড়ি বানিয়ে দেবো, আলু কুমড়ো ভাজা দিয়ে খাইয়ে দেবো। কুট্টুসের আজকে 3 দিন হলো পেটটা একটু খারাপ হয়েছে, পরশু দিন থেকে ওষুধ খাওয়াচ্ছি। হঠাৎ করেই, জানি না কেন, গরমের জন্য হতে পারে। বেশিবার করেনি, হয়তো দিনে 1 থেকে 2 বারই করছে, কিন্তু পাতলা পটি করছে। ওআরএস এর জল খাওয়াচ্ছি। বলছে আমি কিশমিশ নাকি খাই না। তুমি তো কতদিন হয়ে গেল কিশমিশ খাচ্ছ না, গরম পড়েছে বলে দিচ্ছি না। খেজুরটা খায় ড্রাই ফ্রুটস এর মধ্যে, গরমে কুট্টুসকে না ড্রাই ফ্রুটসটা কমই দিই, যেহেতু একটু পেটের প্রবলেম হয়। তো আজকে এখনো অবধি পটি করেনি, দেখা যাক সারাদিন কেমন থাকে। তো চলো ব্লগটাকে স্টার্ট করেছি, তোমরা চেক করতে থাকো। আসছি। ব্যাস, এখানে আমার তেঁতুল ডাল হয়ে গেছে, এখানে আমার টক ডালও হয়ে গেছে। টক ডাল থেকে দেখো আমগুলো তুলে রেখেছি, খুব টক হয়ে গেলে আমি খেতে পারি না, তাই এখানে আমি। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কুট্টুসের জন্য একটু সবজি ঝোল করব, খিচুড়ি করব না, একটু সবজি দিয়ে ঝোল করে দেব। তাই এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আলু দিয়েছি, কাঁচকলা দিয়েছি, গাজর দিয়েছি, আর একটু কয়েকটা ডাঁটা দিয়ে দিয়েছি। ডাঁটা তো ও খাবে না, ওই ঝোলে দেবো আর কি। আর এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি। এই যে প্রেসার বসিয়ে দিয়েছি, সামান্য দেখো একটু তেল দিলাম, আর একটু 5 ফোড়ন দিলাম, আর একটু আদা বাটা দিলাম, একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব, দিয়ে ওই 7-8টা সিটি দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। কুট্টুসের পেটটা একটু খারাপ করলে আমি এই সবজি ঝোলটা ওকে দিই, এর মধ্যে মাছ দিই, কিন্তু আজকে যেহেতু আমরা মাছ খাবো না, তাই ওকে আজকে ঝোলটা মাছ ছাড়াই করে দিচ্ছি। আর পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথা করছে। আর ওইখানে বেড কভার গুলো ওইভাবে ফেলেছিস কেন? তুলে রাখো, সব গোছানো আছে, তুলে। হ্যাঁ আছে তো, ওই তুলে রাখো, বেড কভারটা তুলে রাখো। হ্যাঁ হ্যাঁ, বালিশের ওপর রাখো ওইভাবে।
এখন 1:45 বাজছে। কুটকুসকে এবার স্নান করাবো। একটু আগে বললো পেট ব্যথা করছে, আমি বললাম পটি করবি, বললো হ্যাঁ। ওর এখনো পটি পেলে সোজা পটি করবো এরকম বলে না, বলে পেট ব্যথা করছে। কুটকুসকে নিয়ে যখন আমি একা থাকি, সৌম্য অফিসে যায়, আমার কোনো প্রবলেম হয় না। আগে যেমন ও যখন আরও অনেক ছোট ছিল তখন যেমন একটু প্রবলেম হতো, মানে আমি বাথরুমে ওকে রেখে বাথরুমে যেতে পারতাম না, স্নান করতে যেতে পারতাম না, হঠাৎ করে টয়লেট পেলে প্রবলেম হতো, ওকে রেখে আমি কোনো কাজ করতে পারতাম না। এখন আমার অতটা প্রবলেম হয় না, শুধু একটু বেশি দুষ্টুমি করে ওইটুকুনি, ওটা তো করবেই। তো ওর শরীর খারাপ হলে আমার খুব টেনশন হয়। এমন এমন দিন গেছে যে দিনগুলো আমি ভুলবো না। কুটকুসের শরীর খুব খারাপ ছিল আর আমি কুটকুসকে নিয়ে একা ছিলাম, সৌম্য অফিস গেছিল, সেই দিনগুলো খুব ভয়ঙ্কর কেটেছে। যেমন কুটকুসের একবার প্রায় 101-2 জ্বর উঠে যাচ্ছিল, সৌম্য ছিল না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। প্যারাসিটামল খাওয়াচ্ছি, মাথায় জলপট্টি দিচ্ছি, আর সেটা ছিল হচ্ছে দুর্গাপুজোর চতুর্থীর দিন, লাস্ট বার, তার আগের বার। তো আর তখন কুট্টুস আর একটু ছোট ছিল, তখন ওই 1.5 বছর মতন বয়স ছিল কুট্টুসে। তো সেই দিনটা যে আমি কিভাবে কাটিয়েছি, তার মধ্যে আবার পটি বমি হচ্ছিল। কুট্টুসের শরীর খারাপ হলে ওকে নিয়ে একা থাকতে আমি ভয় পাই, তাছাড়া আমার কোনো প্রবলেম হয় না। আর এখন আবার কদিন ধরে নতুন শুরু হয়েছে, আমি বাথরুমে ঢুকলে ও দুষ্টুমি করে বাথরুমের দরজা আটকে দিচ্ছে। এই পরশুদিন না তার আগের দিনই এরকম করেছিল, সৌম্য ছিল না, অফিসে গেছিল, আমি স্নান করতে ঢুকেছি, ও দরজা ধাক্কাচ্ছে, ওটা ওর স্বভাব, আমি বাথরুমে গেলেও একটু দরজা ধাক্কায়। আর আমি বলছি আমি স্নান করছি, ও দরজার ছিটকেরিটা একবার ওঠাচ্ছে নামাচ্ছে, এ করছে। আমি বলছি এরকম করিস না। তারপর আমার স্নান টান হয়ে গেছে, আমি বাথরুম থেকে বেরোতে যাচ্ছি, দেখি আটকে দিয়েছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, বাড়িতে কেউ নেই, আমি আর কুট্টুস একা, আর ওদিকে ও না আমি বুঝতে পেরেছি ও না বুঝে আটকে ফেলেছে। তারপরে আমি চিৎকার করছি, সোনাই খোল খোল খোল, দরজা ধাক্কাচ্ছি। তারপরে দেখলাম যে ও আবার ওটাকে, আমি বললাম যে ওটাকে বারবার এরকম এরকম করে নাড়া, দেখবি খুলে গেছে। তারপরে ও একটুখানি নাড়াচ্ছিল আর আমি জোরে টান দিয়েছি, দেখলাম খুলে গেল। স্নান করে ভিজে মাথায় শোবে না, ওঠো ওঠো, উঠে বসে গাড়ি তার চালাও। স্নান করে শুতে নেই, বিছানা ভিজে যাবে, উঠে বসো। আমার কদিন ধরে প্রচন্ড ঠান্ডা লেগেছিল, তো ঠান্ডা লাগাটা এখন একটু কমেছে, কিন্তু আজকে 2-3 দিন হয়ে গেল এত কাশি হচ্ছে। স্নান করে বেরিয়েই এমন কাশি উঠেছে, তার মধ্যে তো জানো ঘরে বাচ্চা আছে, ওর পিছনে আমাকে চিৎকার করতেই হয়, সাথে চিৎকার করতে করতে এমন কাশি উঠেছে, লাস্টে অনেকটা পরিমাণ বমি হয়ে গেল। এদিকে আমাকে দেখে ও চিৎকার করছে, মা তোমার কষ্ট হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে। আমি কি করছিলাম? বমি করছিলাম। তুমি দুষ্টু করছিলে কেন? তুমি আমাকে এত বকাচ্ছ, এত কথা বলাচ্ছ, তাই জন্য তো আমার কষ্ট হচ্ছিল, বমি হচ্ছিল। কেমন? ভালো? টক না? এই হাত দিস না বাবা, হাতটা নোংরা। আমি দেখো এই ডালের আমটা তুলে রেখেছিলাম, ওটার মধ্যে একটু চিনি নুন দিয়ে মেখে আমটা খাচ্ছিলাম, টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছিল। কুট্টুসকে ডেকে মুখে দিয়েছি, মুখটা যা করছে ও। কুট্টুস এখন কি করবে? কুট্টুস এখন হোমওয়ার্ক করবে। গুড বয়। চলে এসো, দেখি কি হোমওয়ার্ক দিয়েছে। না পারলে তুমি এটাকে মারবে। স্কুলে মনে হয় আন্টি কাউকে বকু দিলে স্কেল দেখায়, ওই জন্য আমাকে বলছে আমি না পারলে এটা দিয়ে মারবো। না বাবা, মারবো কেন?
এই যে কুট্টুসের এখন লাইন টানা শেখাচ্ছে, রাইট অন ডট বলে ডট দিয়ে দিয়ে লাইন টানা। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কুট্টুসের স্কুলে এখন কি করাচ্ছে, এই যে ডট দিয়ে ওদের শুধু এখন লাইন টানা শেখাচ্ছে, ডটের উপর দিয়ে লাইন টানতে হবে। এই যে গোল করিয়েছে, এই হাত দেবে না বাবাই না। স্লিপিং লাইন, গুড বয়। দেখো দেখে বলছে স্লিপিং লাইন। চলে এসো, স্লিপিং লাইন দিয়েছে। পেন্সিলটা সবসময় আরো নিচে ধরবে, হ্যাঁ এইখানে, ব্যাস। এবার টানো এই লাইনের ওপর দিয়ে, এটা টানো, এটা এটা এটা। একদম এখান থেকে টানো। খুব সুন্দর হয়েছে। তারপরে এটা, হ্যাঁ লাইনের ওপর দিয়ে, আবার নিচে নামছে কেন? এখন বিকেল 5:30 মতন বাজছে। কুট্টুস এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর আমি কিচেনে চলে এসেছি, একটা সবজি বানাবো। তো ঘরে অনেকগুলো ডাঁটা ছিল, ডাঁটা আলু কেটে নিয়েছি, একটু টমেটো দিয়ে সর্ষে দিয়ে করব। এই সবজিটা খেতে সৌম্য বেশ পছন্দ করে। আমি সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিই, তারপর টমেটোগুলো দিয়ে দিই, একটা টমেটোই দিয়েছি। তারপর ডাঁটা আলু দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপর সাদা সর্ষে আর সাদা তিল আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হলেই নামিয়ে নেব। শুকনো ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার ডাল দিয়ে খেতেও ভালো লাগে। আর আমার কিচেনের জানালা দিয়ে দেখো কি সুন্দর সানসেট দেখা যাচ্ছে। পৌনে 6টা বাজে, উঠো পড়ো, উঠো পড়ো, ওঠো 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 ওঠো। এখন 6টা মতো বাজছে, কুট্টুসকে ঘুম থেকে ডাকছি। আমি একটু রান্না করছিলাম সকালবেলা, তো তোমাদের দেখালাম। আমি শুধু 2 রকম ডাল আর আর ভাজা করেছিলাম, আর কিছু রান্না করিনি। তাই এখন একটু ডাঁটা আলু দিয়ে একটু ওই চচ্চড়ি মতো করে রাখলাম। সৌম্য ফোন করলো, বেরিয়ে গেছি বললো অফিস থেকে, আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কুট্টুসকে ডাকছি যে ওঠ, চল আমরা একটু বেড়া করে আসি। যাবি? চলো। এখন সন্ধ্যে 7টা বাজছে। আজকে সৌম্য অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছে, আমি এখানে সন্ধে দিয়ে দিলাম। আর সৌম্য অফিস থেকে ফেরার সময় মিষ্টি নিয়ে এসেছিল, তাই কুট্টুসকে আজকে সন্ধ্যের টিফিনে মিষ্টি দিয়ে মুড়ি দিলাম। 4-5 দিন হয়ে গেল ওকে দুধটা দিচ্ছি না, যেহেতু পেটটা একটু খারাপ করেছিল। আর সৌম্য দেখো এখানে চিকেন নিয়ে এসেছে কালকের জন্য, কালকে যেহেতু পয়লা বৈশাখ। চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।